আমি কি দিয়ে তোমার সেবা দেবো? এই অভাগিনী তোমায় খুঁজে রান্না নিবেদন করবে কেমন করে নারায়ণ? এদিকে পড়াশুনি দেবী কাঁদছে, আর এইদিকে গিয়ে দাঁড়িয়েছে ভগবান শ্রীকৃষ্ণ। পিসিমা, ও পিসিমা, আমার খুব ক্ষুধা পেয়েছে, তুমি আমায় কিছু খেতে দাও না। কৃষ্ণ, আয় বাবা, তুই আমার কাছে খেতে চাইছিস বটে, কিন্তু কি দেবো বাবা বলতো? এই অপর খুদ জাল দিচ্ছি আর মনে মনে ভাবছি যে ভগবান নারায়ণের নামে এই ক্ষুদিরাম আমি নিবেদন করব, আর তুই এসে আমার কাছে খেতে চাইছিস বাবা, কে দেব? ভগবান মনে মনে বলছে, কৃষ্ণা, তোমার ওই ক্ষুদের অন্ন আমার কাছে অমৃত সমান, কারণ তুমি রান্না করতে করতে মনে মনে ভেবেছ যে তুমি আমার সেবা দেবে কি করে। ওই যে তোমার নয়নের জল আর তোমার ভক্তির তুলসীর পাতা, এই দুটো দিয়ে তুমি আমায় বেঁধে রেখেছ। দেখো বাবা, ভগবান সেই ভালোবাসা চায়। এই বাসাটা যার ভালো, যার বাসায় প্রেম আছে, বাবা এটা আমার কথা নয়, ভগবান নিজে বলেছে, যেখানে প্রেম থাকে সেখানে আমি থাকি, যেখানে প্রেম থাকে না সেখানে আমি থাকি না। ভগবানকে প্রেমের কামাল চাইতে ভগবান বারবার ভগবান ভক্তির দুয়ারে ছুটে যায় একটু ভালোবাসা পাওয়ার জন্য। কোন বাবা বাজার থেকে আসার সময় তার ছেলের জন্য একটা চকলেট কিনে নিয়ে এসেছে, ছেলে খুশি হবে না? বাবা আমার জন্য কিছু এনেছে বাজার থেকে। যেই না চকলেটটা ছাড়িয়ে খোকার মুখে দিয়েছে, খোকা চিবোচ্ছে, আর বাবা হাত পেতে বলছে, চিড়ে খোকা একাই খেয়ে নিলি, আমায় একটু দিবি না? খোকা কিন্তু চকলেটটা চিবোচ্ছিল, সঙ্গে সঙ্গে মুখ থেকে বার করে বলেছে, বাবা হাত করো। আচ্ছা বলো তো, বাবা কি প্রকৃতই ওই চকলেটটা খাওয়ার জন্য খোকাকে চেয়েছিল? বাবা চাইলে বাজার থেকে কিনে অনেক খেতে পারত, কিন্তু খোকার মুখেরটা চাইলে কেন? আর খোকার ভালোবাসা পাওয়ার জন্য। ভগবান যে আমাদের সবার পিতা গো, ভগবান যে জগতের সবার পিতা, এই জগতের পিতা মাতা ভাই বন্ধু স্বামী স্ত্রীর সম্পর্ক এই কিছুদিনের জন্য রে মা, কিছুদিনে পরে সব অভিনয় শেষ হয়ে যাবে, আর সকলকে ছেড়ে ধরে যেতে। একজনের সঙ্গে সম্পর্ক ছিল, এখনো আছে, আর ভবিষ্যতে থাকবে, সে আমার ভগবান, সে আমার গোবিন্দ। তাই ভগবান সেই ভালোবাসাটা চায়, বারবার ছুটে যায়। রাধে ললিতা বলছে, মরমি আমার রাধা গোবিন্দের এমন যুগল সুজন, আর জানি না আমাদের ভাগ্য কোনদিন হবে কি না হবে, একবার দুনয়ন ভরে দেখে নেবে সখী। দাগে 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 চেয়ে দেখ, গলিত ললিত বসন সাজে, আরে গলিত ললিত বসন সাজে, দেহে সুখে সুখে, আহা গলিত ললিত বসন সাজে, গলিত ললিত বসন সাজে, দেহে সুখে সুখে রহল মাটি রে। আরে গলিত ললিত বসন সাজে, মনে যুক্ত বনি কোনে বিরাজ রে। উচ্চ রক রুচ চরক, রুচ চরক, উচ্চ চরক মাঝে ঘে
গলিত মানে কি গো বাবা ঠাকুর? গলিত মানে রাধে মানে তো রয়েছে, পদ যখন রয়েছে পদের মানে আছে তো। তাহলে গলিত মানে কি? গলিত মানে গলন হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া। ললিত, ললিত মানে সৌন্দর্য। গত নিশীতে আমার গোবিন্দ রাধা রানী সখীরা এত নৃত্য করেছে বাবা। রাধা রানীর সাজসজ্জা এলোমেলো হয়ে গেছে, অঙ্গের বসন সরে গেছে, মাথার বেনি খুলে গেছে, কানের পাশাও পড়ে গেছে, তবু সুন্দরতা বৃদ্ধি করেছে। আহা, যার জন্য বলছে আমি দেখলাম, ললিতা বলছে আমি দেখলাম মণি জুতো বেনি ফণি বিরাজের। মণি জুতো মানে মণি চোখ করা আছে, যুক্ত আছে কিসের সঙ্গে? কিসের সঙ্গে? বেনি। হরিবল। রাধা রানী যে মাথার বেনি, বেনি খুলে গেছে, শেষে আবার দেওয়া আছে মণি, সাপের মাথায় মণি থাকে। তো রাধা রানীর বেনিকে দেখে মনে হয় যেন একটা ফণির মতো। আমার কি মনে হয় জানিস সখী রে, আমার কি মনে হয় ওই ময়ূরের ভয়ে সাপে লুকায়েছে, ময়ূরের ভয়ে সাপ লুকায়েছে, ময়ূরের ভয়ে সাপ লুকায়েছে, ময়ূরের ভয়ে সাপ লুকায়েছে। ওই গিরি পর্বতের মাঝখানে ময়ূরের ভয়ে সাপ লুকায়েছে, গিরি পর্বতের মাঝখানে ময়ূরের ভয়ে সাপ লুকায়েছে। রাধে রাধে রাধে, একটু ভেঙে না বললে কিন্তু আনন্দ হবে না। রাধে। রাধা রানীর বেনিকে দেখে মনে হয় ফণি সাপের মতো, আর গোবিন্দের মাথায় আছে চূড়া, তার শেষে আছে কি ময়ূরের পাখা, মৃদুমন্দ বাতাসে দোলা খাচ্ছে। দেখে মনে হয় যেন একটা ময়ূর বেখম তুলে নৃত্য করছে, আর ওই ময়ূরের ভয়ে এই সাপ গিরি পর্বতের মাঝে লুকিয়ে আছে। আচ্ছা মা, এখানে পর্বত এলো কোথা থেকে? রাধে, পর্বত কোথা থেকে এলো? উঁচু চৌরক, রুচো চৌরক, উঁচু চৌরক মাঝে রাধা রানী যে বড়ধার যুগল যে কুচগিরি রয়েছে, গিরি পর্বতের ন্যায়, আর তার মাঝে যে শূন্য জায়গা, সেখানে মাথার বেনি এসে ঢুকে রয়েছে। আহা, বিশাখা কি বললো জানো সখীরে, আমি কি দেখলাম জানিস? পরাণ বধূকে সুখ দেবে বলে, পরাণ বধূকে সুখ দেবে বলে ওই শূন্য জায়গা পূরণ করেছে, পরাণ বধূকে সুখ দেবে বলে ওই শূন্য জায়গা পূরণ করেছে। যার যেমন ভাব তার তেমন লাভ বাবা, সবার চোখে দেখা তো এক নয়, যে যার মতো নয়ন দিয়ে সে তেমন দর্শন করছে। সখীরা এইবার ভালো ভালো ডাকে ডাকে ডাক, তরিত জড়িত জলতে থাকি, তরিত জড়িত জলে জমাতি, তরিত জড়িত জলতে থাকি, তরিত জড়িত জলে জমাতি, সুত সুতি হলো পাতি, আহারে আরে তরিত জড়িত জলে জমাতি, সুত সুতি হলো মাতি রে। যিনি ভাদর রসবাদর, যিনি ভাদর রসবাদর, পরম পরম আহা পরম আদর সেজে রে, পরম আদর সেজে। বলছি মরমি ভালো ভালো চেয়ে ডাকে ডাকে বুঝি বাদল নেমেছে। আচ্ছা ও ধামা, ও ঠাম্মা কি ঘুম পাচ্ছে গো? আহারে, গাছের তলায় একটু ঠান্ডা ঠান্ডা আছে, আর রাত্রি জাগা থাকলে ঘুম পাবে না।
জানা ঠাম্মাদের বলছি তোমাদের গ্রামে কি বাদল নেমেছে? তোমাদের আরেক গ্রামে কি বাদল নেমেছে? ঠাম্মার আমায় খুব ভালোবাসে তো, মুখের সামনে কিছু বলতে পারছি না, মনে মনে বলছে তুমি কি চোখে দেখতে পাও না? তুমি কি চোখে দেখতে পাও না? রোদে তার দিকে চঞ্চল করছে আর বলে কিনা বাদল নেমেছে। বাবা ঠাকুর তোমরা কি বলো, বাদল নেমেছে না নামেনি? নেমেছে। দাদু তোমাদের এখানে বাদল নেমেছে না নামেনি? যা কি নামেনি? কে সবাই কি বলে ভোট কোন দিকে হয় দেখি? বাদল নেমেছে না নামেনি? না নেমেছে দিকে ভোট বেশি আছে। হ্যাঁ তো নেমেছে গো নেমেছে। এই বাদল তো চোখে দেখা যায় না, এই বাদল চোখে দেখা যায় না কিন্তু ভেজা যায়। চোখে দেখা যাবে না কিন্তু ভিজতে পারবে। তবে এটা আবার ভেবো না যে আমরা যারা এসেছি তারা সবাই ভিজবো, তা কিন্তু নয়। ওমা এই বাদলে তো সবাই ভেজে না, তাহলে কারা ভেজে আর কারা ভেজে না? বলি কেউ ভিজে কেউ ভিজে না গো রাধা গোবিন্দের রসনা দেবে রসে। কেউ ভিজে কেউ ভিজে না গো রাধা গোবিন্দের রসনা দেবে রসে। ভিজে কেউ ভিজে না গো রাধা গোবিন্দের রসনা দেবে। কেউ ভিজে কেউ ভিজে না গো রাধা গোবিন্দের রসনা দেবে। আর কেউ ভিজে ভিজে না গো রসে। ভিজে কেউ ভিজে না গো রসে। ভিজে কেউ ভিজে না গো রসে। ভিজে না গো রসে। ভিজে ভিজে না গো রসে। ভিজে কেউ 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 ভিজে না রাধা গোবিন্দের রসনা দেবে। বলছে কেউ ভিজে আবার কেউ ভিজে না, তাহলে কারা ভিজে আর কারা ভিজে না? বলি তারাই তো ভিজে গো, তারাই তো ভিজে গো, তারাই তো ভিজে গো, তারাই তো ভিজে। যারা আশ্রয় করেছে তারাই তো ভিজে গো, আশ্রয় করেছে। আরে এটা আমার কথা হলো কি গো মা? বলছে যারা আশ্রয় করেছে তারা ভিজে। এই তো আমরা প্যান্ডেলের ভেতরে আছি, এখন যদি বৃষ্টি হয় আমরা ভিজবো না? তাহলে ভালো কৃষ্ণ বাবা কথা কেন বলছে যারা আশ্রয় করে তারা ভিজে? কি গো তাহলে কি ভুল বললো? তিনি ভুল বলেছেন আমি ভুল বললাম নাকি আমাদের বোঝার ভুল হলো? রাধে শোনো মা, এই আশ্রয় প্যান্ডেল আশ্রয় নয়, এই আশ্রয় মাথার উপরে ছাদ আশ্রয় নয়, অহংকার আশ্রয় নয়। তাহলে কি আশ্রয়? যারা গুরুপদ আশ্রয় করেছে তারা তো ভিজে গো, গুরুপদ আশ্রয় করেছে তারাই তো ভিজে। যারা গুরুপদ আশ্রয় করেছে তারা তো ভিজে গো, গুরুপদ আশ্রয় করেছে। এই না মধুর বৃন্দাবনে গুরুপদ আশ্রয় বৃন্দাবনে গুরুপদ আশ্রয় করেছে, এই না মধুর বৃন্দাবনে গুরুপদ আশ্রয় করেছে, এই না মধুর বৃন্দাবনে তারাই তো ভিজে গো, তারাই তো ভিজে গো। যারা আশ্রয় লইয়া ভাজে তার কৃষ্ণ নাহি কাজে, আর জীবে মরে অকারণ, জীবে মরে অকারণ। যারা আশ্রয় লইয়া ভজে তার কৃষ্ণ নাহি কাজে, আর জীব মরে অকারণ। ওমা আশ্রয় না করলে ভব সংসারে তার মরা ছাড়া গতি নাই। আর যে আশ্রয় করে থাকতে পারবে এই ভব সংসারে সমস্ত আনন্দ খেলার মধ্যে তার জীবন কেটে যাবে। সে মরণের মুখ থেকে বারবার ফিরে আসবে।
ওমাইবা তাহলে আশ্রয় করতে হবে তো নাকি? আশ্রয় না করলে তো হবে না। আচ্ছা আমার মায়েদেরকে বলছি, তোমরা বাড়িতে খাবার ডাল ভেঙেছো? খাবার ডাল ভেঙেছো? আচ্ছা বলো তোমার, হ্যাঁ কিসে ভাঙে গো? চাকি, চাকিতে ভাঙে তো? চাকি, চাকি না জাতা? জাতাই ভালো হয় না, চাকি। এখন তো আমার তো গন্ডগোল বাবা, আমি তো দুটোকে একই দেখতে পাই। জাতা বড় হয়, চাকি ছোট। আচ্ছা তাহলে জাতা বা চাকি যার যেমন ট্যালেন্ট সে সেখানে ভাঙে। হ্যাঁ আচ্ছা মা তাহলে বলো তো, যখন ওই জাতা বা চাকিতে ডাল ভাঙা হয় কোন ডালগুলো ভাঙে না বলো? ছোট ছোট গুলো ভাঙে না তাই না? ছোটগুলো, একবারে ছোটগুলো তো ভাঙে না। না আমি তো লোকের বাড়ি খেয়ে বেড়াই, আমি কি করে জানবো? রাধে হরিমাল মায়েরা শোনো, ভাঙতে জানলে ছোটগুলো ভাঙে, আর ভাঙতে না জানলে কোনোটাই ভাঙবে না। ভাঙার মধ্যে পার্থক্য কি, যে তোমরা যখন চাকিতে বা জাতাতে ডাল ভাঙবে, যদি আমার কথা বিশ্বাস না হয় বাড়িতে একটু পরীক্ষা করো। আজকে কি বার? সোমবার। আজকে কোনো দোষ নাই, বৃহস্পতিবার জাতা পাততে নেই তাই না? আজকে বাঁধা যায়, আজকে টাইমই তো নাই। আচ্ছা অন্যদিন করিনি। তো যখন বাড়িতে ডালটা ভাঙবে, ওই যে চাকির যেখানে ছিদ্র আছে সেখানে দিয়ে দিলে ডাল, বলো ছোলা দিয়ে দিলে, এইবার ঘুরনি দেবে। যখন ঘুরনিটা দেবে তাকিয়ে দেখবে কিছু কিছু ছোলা এক ঘুরনি দিতে দিতে ছটাক করে পালিয়ে যায়। হ্যাঁ যাই না? আবার তুমি ঘুরনি দেবে, দেখবে কিছু কিছু ছোলা একেবারে ভেঙে পিষে ছাতু হয়ে যায়। আবার কিছু কিছু ছোলা দেখবে আধা ভাঙা হয়ে যায়, ডাল হয়ে যায়। আবার কিছু কিছু ছোলা দেখবে একেবারে গোটা গুটি রয়ে যায়। তো গোটা গুটি গুলো রয় কোনগুলো না, ওই যে জাতার বা চাকির যে কিল আছে না, কিল ওই যে গুজিখানা, ওই কিলের গোড়ায় গিয়ে যে সমস্ত ডালগুলো আশ্রয় নেয় মা, তারা কখনো ভাঙে না। সংসারের প্রতিটা জিনিসের শিক্ষা আছে বাবা, শুধু নিতে জানতে হবে। হ্যাঁ আমি জানি আর আমি মানি, দুটোর মধ্যে পার্থক্য আছে না বাবা? এই জগতে বেশিরভাগ মানুষ সব জানে, এই জগতে আমরা বেশিরভাগ মানুষ সব জানি। আমি এই জানি, আমি ওই জানি, আমি সেই জানি, কিন্তু মানি কি? যেগুলো জানি সেগুলোর মধ্যে যদি কিছুটা মানতে পারতাম, আমাদের সমাজটা আরো সুন্দর হতো, আমাদের পরিবেশ আরো ভালো হতো, আমাদের সংসার আরো মধুময় হয়ে উঠতো। আমরা জানি সবাই, কিন্তু মানি না। আর সেই দিন আমি মানতে পারবো, সেই দিন আমি শিক্ষা গ্রহণ করতে পারবো, সেই দিন আমি নিজেকে মানুষ রূপে তৈরি করতে পারবো না। ওই যে চিলের গোড়ায় যে সমস্ত ডালগুলোকে আশ্রয় নেয়, তাকিয়ে দেখবি মা, এই চাকির ঘর্ষণে তার উপরের খোসা উঠে যায়, ডালটা চকচকে হয়ে যায়। এটা হলো বাইরেকার তথ্য। এবার একটু তত্ত্ব বলি মা। এই যে মায়ামোহ সংসার চাকিতে আমরা পড়ে আছি বাবা, আমাদের এই জীবনটাকে নিয়ে যখন এই সংসার চাকিতে পড়ে কিছু কিছু মানুষ দেখবে ওই ছোলা ডালের মতো চাকিতে পড়েই ছিটকে পালিয়ে যায়। যারা সংসারে এসে ভাবে আমি শুধু সুখ পাবো, আমার শুধু আনন্দ চাই, আমি দুঃখ পেতে চাই না। আমি দুঃখ পাবো না বললে কি সংসার করা যাবে কি মা? হবে সংসার? সবার দুঃখ আছে, সবার যন্ত্রণা আছে, সবার জ্বালা আছে, বাইরে থেকে বোঝা যায় না। বাইরে থেকে ভাবে বাবা ওর কত সুখ, ওর শাশুড়ি কি ভালো, আমারটা ভালো না, ওর বৌমাটা খুব ভালো হয়েছে, আমারটা মনের মতো হয়নি। ওরে মা, যে যাকে নিয়ে সংসার করে না সে তার মর্ম বোঝে। ও বাইরে থেকে না ওই সিটি গোল্ডটা সোনার মতো দেখতে হয়, তো অরিজিনাল কিনা আগুনে পড়লে বোঝা যায়। রাধে ওমা, এই সংসার চাকিতে পড়ে যারা নিজের ধৈর্য শক্তি রাখতে পারে না, তারা ছিটকে পড়ে, গলা দড়ি দিয়ে ফেলে, বিষ খেয়ে ফেলে, গলা আগুন লাগিয়ে ফেলে, তারা সংসারে টিকতে পারে না। কিছু কিছু ব্যক্তি সংসার চাকিতে পড়ে নিজেকে ছাতুর মতো করে রেখে দেয়। আমি ছাড়া আমার সংসার চলবে না, আমি ছাড়া আমার এই হবে না, আমি ছাড়া ওই ভাবে এরকম না। কারো জন্য কিচ্ছু থেমে থাকে না।
যে তোমাকে চোখ বন্ধ করে বুকে জড়িয়ে বলেছিল তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তুমি আজ মরে যাও, কালকে দেখবে তোমাকে ছাড়া দিব্যি রয়েছে। হ্যাঁ, ওইসব মুখের কথা, ওইসব ভেতরের কথা নয়, মুখের কথা। কি ওমা, যার জন্য সংসার করতে এসে নিজেকে তারা ছাতুর মতো করে রেখে দেয়। কিছু কিছু ডাল হয়ে যায় আধা ভাঙা, এরা না পারে ভজনটা ঠিক মতো করতে, আর না পারে সংসারটা ঠিক মতো করতে। ভজনটা ঠিক মতো পারে না, আরে দরকার না, ছেড়ে দাও, তোমাকে কীর্তন শুনতে হবে না, তোমাকে মন্দিরে যেতে হবে না, তুমি সংসারে শ্বশুর শাশুড়ি বাবা মা স্বামী প্রত্যেককে তুমি ভগবান দর্শন করো, বাবা মা শ্বশুর শাশুড়িকে শ্রদ্ধা করো, সঠিক সময় তাদেরকে সেবা দাও, স্বামীর প্রতি দয়া রাখো, মায়া রাখো, মমতা রাখো, ছেলে মেয়েকে দেবদেবী জ্ঞান করে তাদেরকে ভালোবাসা দাও। তোমার ঘরে সমস্ত দেবদেবী বিরাজ করবে, তোমাকে আলাদা করে মায়ের মন্দিরে যেতে হবে না। হরি বল বাবা। অথচ আমি সংসারও করবো, এতটুকু ত্রুটি পেলে কাউকে ছাড়বো না। বাবা, এদের জীবনটা আধা ভাঙা হয়ে থাকে, কোনোটাই হয় না, না ভজন আর না সংসার। আর দেখবে কোনো কোনো ডাল গোটাগুটি রয়ে যায়। এরা কারা? যারা সংসারে এসে সকাল সকাল গুরু আশ্রয় করে। বাবা, গুরু আশ্রয় করে গুরুর চরণ ধরে পড়ে থাকে, আমার ভাগ্যে দুঃখ সুখ যা হবে আমি সমজ্ঞান করব, আমি সব মেনে নেব। সেই মানুষটার কি হয় জানো? এই সংসার চাকির ঘর্ষণে দুঃখ জ্বালা যন্ত্রণা পেতে পেতে তার উপরে একটা খোলস থাকে না, খোসা থাকে না, সব উঠে যায়। আর সেই মানুষটা তখন এতটা চকচকে হয়ে যায় যে আমার মতো অশিক্ষিত, আমার মতো অজ্ঞানী যদি কখনো তেমন মানুষের পরশ পায়, তেমন কোন মানুষের চরণের কৃপা পায়, জীবনটা ধন্য হয়ে যায়। রাধে শ্রী রাধে, রাধে রাধে, রাধে। যার জন্য সংসার করতে এসে তোমাকে শান্তি সুখ পেতে গেলে আগে আশ্রয় করতে হবে। একটা ছোট্ট ঘটনা বলবো, যে আশ্রয় করলে কি হয় আর আশ্রয় না করলে কি হয়। মায়েরা, শ্যামলী নামে একটা গাভী ছিল, প্রতিদিন চড়তে যায় বনে জঙ্গলে খাবারের সন্ধানে। বাবা, বাঘ তাকে দেখেই তাড়া করে খাবার জন্য। এই ঘটনাটা কিন্তু আমাদের প্রকৃত শিক্ষা দিয়ে থাকে, একটু মন দিয়ে শুনতে হবে। যখনই যায় তখনই তাড়া করে বাঘ, আর শ্যামলী ছুটতে বাড়ি পালিয়ে আসে। একদিন শ্যামলী চড়তে চড়তে চলে গেছে একটা নদীর কিনারায়। সেই নদীর কিনারায় গিয়ে তাকিয়ে দেখছে নদীর যে চড়া পড়ে না বাবা, জল কমে গেলে চড়া পড়ে, তার উপরে সবুজ রঙের কচি কচি ঘাস হয়েছে। এবার ঘাস তো গাভীর খাবার, যেই না ঘাস দেখেছে তার ভেতরে একটু লোভ হয়েছে যে খাবার খাবো। আশ্রয় করলে কি হয় আর আশ্রয় না করলে কি হয়। যেই না শ্যামলী একটা দুপা করে ওই চড়ার উপরে গিয়ে দাঁড়িয়েছে, ওমা, ওপরে ছিল চড়া আর ভেতরে ছিল কাদা। ওই শ্যামলীর চারটে পা পুঁতে গেছে। আম্মা, আম্মা, আম্মা চিৎকার করছে। আর ওই গাভীর হাম্বা হাম্বা ধ্বনি শুনে বাঘ ছুটে এসেছে। আজ তো শ্যামলী আসেনি, শ্যামলী গেল কোথায়? বাঘ ঠিক কণ্ঠস্বরটা নির্দেশ করে ছুটে এসেছে, আর এসে দেখছে শ্যামলী কাদার মধ্যে খুঁজে আছে। শ্যামলী, কিরে আজ কি হয়? আজকে আমার ইচ্ছা আমি পূর্ণ করবো। আজকে তোকে কেউ বাঁচাবে? আজকে তোকে আমি খাবোই খাবো। আশ্রয় করলে কি হয়, আশ্রয় না করলে কি হয়। এখন বাঘ তো মনে মনে ভাবছে, এখন যদি আমি হেঁটে হেঁটে যাই তাহলে দেখো বাবা, জীবনের ভয় সবার আছে। শ্যামলী তো দেখে ছুট দিতে পারে, এমন একটা কায়দা করবো যেন শ্যামলী ছুট দিলেও পারাতে না পারে। উনি বাঘ কি করেছে, একটা গাছের বাঁকানো ডালের উপরে উঠে দাঁড়িয়েছে, আর গাছের ডালে উঠে যেই না লাত মেরেছে পড়েছে কোথায়, যেখানে শ্যামলী পাখি মরিবিতে মরেছে দু হাত
আচ্ছা বলো দেখিনি, কাদার ভেতরে হাঁটতে হাঁটতে গেলে পা কাদায় বেশি পুঁতবে না লাফ দিলে ঝাঁপ দিলে বেশি পুঁতবে? কোনটা গো? ঝাপাঝাপি করলে বেশি পুঁতে যাবে। তো যেই না বাঘ ঝাঁপ দিয়েছে, প্রথমেই বাঘের অর্ধেকের বেশি পুঁতে গেছে। সঙ্গে সঙ্গে ঘাড়খানি ঘুরিয়ে বলছে, শ্যামলী, শ্যামলী রে, একটু ঘাড়খানি ঘোরা না ভাই, আমার জীবনে শেষ ইচ্ছা আমি পূর্ণ করে যাই। গাভী বলছে, ওরে আমার ভাই, তোর মনের আবদার তো কম নয়। তখন গাভী বলে, ওরে আমার তো মালিক আছে, আর আমার মালিকের ঘরে যখন আমি যথা সময়ে ফিরে যেতে পারবো না, আমার মালিক ঠিক আমায় খুঁজবে। কি খুঁজবে না? গাভী হারিয়ে গেলে মালিক খুঁজবে তো। যদি সন্ধ্যা লেগে যায়, হাতে হ্যারকেন নিয়ে আমায় খুঁজবে, আমায় ডাকবে, শ্যামলী, আমি সারা দেবো হাব্বা, শ্যামলী, আমার হাম্বা হাম্বা রব শুনে আমার মালিক আমার কাছে আসবে। আর এসে যখন দেখবে তুই আমাকে খাবার জন্য হা করে আছিস, নিজে না পারলে তারা 10 জনকে ডেকে আমায় প্রাণে বাঁচাবে আর তোকে মারার ব্যবস্থাও করে রেখে যাবে। মা, আশ্রয় করলে কি হয়, আর আশ্রয় না করলে কি হয়? সেই দিন যদি শ্যামলীর মালিক না থাকতো, শ্যামলী কি প্রাণে বাঁচত বাবা? ভেবে দেখো, এই মায়ামোহ সংসার কাদায় আমরাও খুঁজে পড়ে আছি। যদি সকাল সকাল গুরু আশ্রয় করি, তিনি আমাদের এই মার কাদা থেকে উদ্ধার করবে, কামনা বাসনার বাঘের মুখ থেকে আমাদের রক্ষা করবে। আর যদি আমরা আশ্রয় না করি, তাহলে মায়ের সংসারে আমাদের মুখ খুঁজে মনে পড়ে থাকবে। রাধে শ্রী রাধে শ্রী রাধে। সখীরা বলছে, মরণে রাধা গোবিন্দকে জাগাবার সময় পার হয়ে গেল, অনেক দেরি হয়ে গেল, চল যারা প্রতিদিন জাগায় তাদের কাছে যায়। সুখ শাড়ির কাছে আসলো ললিতা বিশাখা। অশোক অশাড়ি রাধা গোবিন্দকে জাগিয়ে দাও, বলি জাগা 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 জাগা, তুই
নাম লেখাতে হবে গাছে নাম লেখানোর জন্য আচ্ছা, রাধে রাধে। আমাদের কমিটির পক্ষ থেকে একটু বিনীত নিবেদন, যিনারা ধুলট করবেন, ধুলটে বেরোবেন, দয়া করে এই ধর্মতলায় এসে নিজেদের নামগুলো একটু দয়া করে লিখিয়ে যাবেন, কেমন? যিনারা ধুলটে বেরোবেন তিনারা ধর্মতলায় এসে একটু নামগুলো লিখিয়ে যাবেন। আর অবশ্যই আপনারা 12টার মধ্যে আসবেন, কেমন? কারণ সবকিছুতে একটা নিয়ম আছে বাবা, জানা, কারণ 12টার সময় যদি বেরোনো হয় যথাসময়ে আবার ধুলট কমপ্লিট করতে পারবে। এবার বেরোতে বেরোতে বিকেল হয়ে গেলে তো একটু অসুবিধে, তাই আপনারা দয়া করে 12টা পার করবেন না, 12টার মধ্যে চলে আসবেন, হ্যাঁ জানা। আর ধর্মতলায় এসে নিজেদের নামগুলো একটু লিখে যাবেন। জয় শ্রী রাধে 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 রাধে। বলছে যা গায়, এবার দেখো বাবা, যারা গান গায়, যারা গান বাজনা জানে, তাদেরকে যদি গিয়ে বলে যা গাও, তাহলে কি হবে? গান ধরে দেবে, তাই না? যারা একটু গান বাজনা জানে যদি আমরা ও তো গেয়ে দেবে, আবার যারা ঘুম থেকে জাগায়, এই জাগা, সে কি করবে? জাগাও, জাগিয়ে দাও, বলি শোন, তোর তো প্রতিদিনের কাজ জাগানো, জাগে জাগিয়ে দে। বলে আমি সুখে দিতে জানি, সুখে ভাবতে জানি না। বলে শাড়ি তুই জাগাইয়ে দে। শাড়ি বলে আমি নারী হয়ে নারী বেদনা জানি, নারী সুখ ভাঙতে নারী। আচ্ছা, এখানে নারী কারা কারা আছো একটু হাত তোলো তো। নারী কারা আছো? নারী এই 8-10 জন, বাকিগুলো কি সব আমার মতো আনারি নাকি? কি জ্বালার কথা, না আমি ভাবি জগৎ আমি বুঝি না, নারী সবই বুঝি নারী। এই দেখো এদিকেও নারী বসে আছে, জগতে তো সবাই নারী, আর পুরুষ একমাত্র গোবিন্দ, বাকি সব প্রকৃতি। ওরা হচ্ছে নারী হয়ে নারীর বেদনা জানি। আচ্ছা, এই কথাটা কি মেনে নেওয়া যায়? তোমরা কি বলো দিদি ভাই? নারীরাই কি নারীর বেদন জানে? এটা ঠিক কথা? দূর, মিথ্যা কথা। কিছু কিছু জানেন, মিথ্যা কথা, মিথ্যা কথা। তাহলে সবার কথা বললে হবে না। শোনো, সব নারীর বেদনা জানে না। নারী নারীর ঘর ভাঙে, নারী নারীর মন ভাঙে। ওমা, একটা কথা বলি, আমার কথা রাগ করো না, বুঝলে তো? মায়েদের বলছি, রাগ করো না। তোমরা তোমার চেনো, আমার আবার মুখ ভালো না, ভেতরটা কিন্তু অন্যরকম, মুখটা ভালো। হ্যাঁ, আসলে এমন কথা বলি না, একটু ছ্যাঁকা লাগার কথা বলি। ভালো করে বিচার করলে দেখবে যে দোয়েল একেবারে খারাপ বা মিথ্যা বলেনি। একটু গায়ে জ্বালা করলে কি হবে? একেবারে মিথ্যা নয়। আমাদের মেয়েদের মন মোমবাতির মতো নরম, আমরা অপরকে আলো দিতে পারি, নিজে অন্ধকার সহ্য করি, এই দিকটা ঠিক আছে। কিন্তু আর একটা গুণ আমাদের ভেতরে আছে, সেটা কি জানো তো? আমাদের মেয়েদের মন একেবারে জিলিপির মতো সোজা, তাই না? জিলিপির মতো সোজা, বেশি নয়, ওই 2.5 প্যাচে। রাধে রাধে। হ্যাঁ, আমাদের সব ঠিক আছে। আমার কাছে এসে আমার শ্বশুর মশাই যদি বলে, ও বৌমা বৌমা, এই জানো তো অমুকের ছেলের বউটা কি সুন্দর হয়েছে মা, খুব ভালো ব্যবহার, গেলে চা করে দেয়, জ্যাঠামশাই খুব ভালো মেয়ে। মাঝে মাঝে ইচ্ছা করে, জানেন তো, বলেই দিই যে আপনার ছেলের বউ তো ভালো না, মানে আমি তো ভালো না। 1 মাস গিয়ে ওনার বাড়িতে থেকে আসে, গিয়ে দেখুন যে কার বৌমা কত ভালো, জান না একটু। কিন্তু উপায় নাই, মুখে বলতে পারি না, কি আর করবো। ওমা, আমরা নারী, আমরা সব ঠিক আছে, কিন্তু নিজের জায়গা ছাড়তে আমরা নারী। সব নারী যদি সব নারীর ভেতরে জানতো, যেদিন শ্রী রামচন্দ্র বনবাসে যাচ্ছিল, কৌশল্যা মা 1 বাটি দুধ নিয়ে গিয়ে রামের বদলে দিয়েছিল, আর কইকেয়ী মা 1 থাবা দিয়ে দুধের বাটি ফেলে দিয়েছিল। সেও নারী আর এও নারী। তোমরা অনেকে বলো মা না হলে
মায়ের ব্যথা বোঝে না, এটাও সত্য নয়। যে বোঝে সে এমনি বোঝে, আর যে বোঝে না সে কিছুতেই বোঝে না, কিছুতেই বোঝে না। কইকে কি মা নয়? সেও তো ভরতের মা, তাহলে সে মা হয়ে কি করে পারলো আর একটা মাকে এইভাবে কষ্ট দিতে? ভগবান সেই দিন মনে মনে বলেছিল, মা আমার কৌশল্যা মা, আমার কইকেয়ী মা, আমার সুমিত্রা মা, তিন মা আমার কাছে সমান, আমি কখনো আলাদা করে ভাবিনি। কিন্তু আজ তুমি একই করলে মা, তুমি মা হয়ে আর একটা মাকে এমন কষ্ট দিতে পারলে। 14টা বছরের জন্য চলে যাচ্ছে মাকে ছেড়ে। যেই রামের আজ রাজা হওয়ার কথা ছিল, অভিষেক হওয়ার কথা, সেই রাম অভিষেকের দিনে বনবাসে চলে যাচ্ছে। ওই শেষ যাত্রায় মা একটু তাকে দুধ খাওয়াবে, সেটাও হতে দিলে না মা। একদিন তুমি এই রামকে পুত্র করে চাইবে, পাবে, আর সেই দিন তুমি আমাকে পুত্র করে পাওয়ার পরে তোমার স্তনদুগ্ধ আমি পান করব না, তুমি সেই দিন বুঝতে পারবে মা। কাঁদালে কাঁদিতে হয়, কাঁদিতে এই কথাটা মিথ্যা, এই কথা মিথ্যা নয়। কাঁদালে কাঁদিতে হয়, এই কথাটা মিথ্যা নয়। সেই দিন তুমি আমায় পুত্র করে পেয়ে তোমার স্তনদুগ্ধ আমায় পান করাতে পারবে না, তুমি সেই দিনে বুঝতে পারবে যে মা হয়ে সন্তানকে না খাওয়াতে পারার যন্ত্রণা কেমন হয়। বাবা তাই বলছে, সব মা মায়ের ব্যথা বোঝে না, সব নারী নারীর বেদন বোঝে না। ওরে ওরে শাড়ি, ওরে সুখ, তোরা তো আমাদের রাধা কৃষ্ণের পোষা পাখি রে, তোদের দায়িত্ব ওদেরকে জাগিয়ে দেওয়া, দেরি করিস না রে, একটু জাগিয়ে দে। এইবার সুখ বলছে, শোন শাড়ি, তোর ভাই যদি ছোট হয় তাহলে তুই জাগিয়ে দিবি। শাড়ি বলছে, শোন সুখ, তোর কৃষ্ণ ছোট হলে তুই জাগাবি। আচ্ছা বলো তো বাবা, নিজে নিজে কেউ ছোট হতে চাইবে? কি বলো? আমি বলবো যে আমি ছোট? আমি তো সবসময় চাইবো যে আমি একটু বড় হব। কিন্তু মাগো, নিজে নিজে বড় হলেই বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। আমরা এখন বড়র বিচার করি এইটা দিয়ে, যার এইটা বেশি সে বড় বেশি না বাবা, যার পয়সা বেশি সে বড় বেশি নয়, যার অন্তর বড় সেই হয় বড়। তাহলে বিচার করে দেখবো যে কে ছোট আর কে বড়। একটু হাতগুলো তুলে দেখে কার হাত আছে, সবাই মিলে, সবাই সবাইকে বলছি বাবা, তখন অনেক গল্প হলো, হাত তোলো। ও ভাই হাত কই, আইসক্রিম ধরে আছে নাকি? নজর লেগে যাবে কিন্তু, আমাদেরও গরম লাগছে। না রে, সবাই মিলে একসঙ্গে বলবে, বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাধে, বিলাসিনী রাইয়া মাধে, বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাধে, রাইয়া মাধে, রাইয়া মাধের শান্ত মাধে, রাইয়া মাধে, রাইয়া মাধের, রাইয়া মাধের শান্ত মাধে, রাইয়া মাধে, রাইয়া মাধে, রাইয়া মাধে, বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাধে, বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাধে। সখা বলে হে আমার কৃষ্ণ গিরিধর ছিল, সখা বলে আমার কৃষ্ণ গিরিধর ছিল, তখন শাড়ি বলে, শাড়ি বলে, শোন, তা তোর কৃষ্ণ যে গিরি ধরলো ভাই, শক্তি কোথায় পেলে বলতো? ফল খেয়ে। কোন বাজারের ফল ছিল গো? ফলের বাবা এত বল আছে না যে গিরি ধরতে পারবে? তখন শাড়ি বলে, শাড়ি বলে, শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিণী, বিলাসিনী
আগাগোড়া ছিল না পরে হলো? কি বলো গো পেছনের মায়েরা? ও গল্প একটু অল্প ঠিক টাইমে তাকিয়েছি। হ্যাঁ বলো, বলছি কৃষ্ণ কি মদন মোহন আগাগোড়া ছিল না পরে হলো? জানো না? মোবাইলে সার্চ করে পেয়ে যাবে। রাধে কি গো কি হলো না জানি, মোবাইলে সব পাওয়া যায়, এটা পাওয়া যাবে। মদন মোহন কি ছিল আগাগোড়া ছিল? আরে না রে বাবা, ছিল না তো পরে হলো না। তখন শাড়ি হি বলে, শাড়ি বলে, শাড়ি হি বলে আমার রাধা পানে যখন শুধুই হলো আমার কৃষ্ণ চূড়া পানে হলো, শুধু বলে আমার কৃষ্ণের চূড়া পানে হলো। ওই সুখ বলে আমার কৃষ্ণ চূড়া বামে হেলে। থাম থাম থাম, কেন রে? সামনে ফাঁকা ছিল, হেলতে পারতো? পারতো না। ডান দিকে ফাঁকা ছিল, হেলতে পারতো? পেছনেও ফাঁকা ছিল, হেলতে পারতো? তা বাম দিকে হেললো কেন? এই কারণ কি বল, তুই বল, তুই বল। তুই জানিস না? মা জানিস? চূড়ার বাঁধন ঢিলা ছিল। আচ্ছা আচ্ছা ভাই থেমে যা, যুক্তি দেখো। না ওর যুক্তি না দেখো, বলছে বাঁধন ঢিলা ছিল আর ডান দিক থেকে বাতাস দিয়ে নাকি বাম দিকে ফেলে দিল। আমার এই দাদারা বলছে রং সাইড তো ডান দিকটা, এগুলো রং সাইডে পড়েনি, বাম দিকে পড়েছে। আসলে শিক্ষিত মানুষের চূড়াতে একটু শিক্ষিতই হবে, শিক্ষিত মানুষের চূড়াতে অশিক্ষিত হয়। তা শিক্ষিত মানুষ জানে যে সাইড কোনটা, রং সাইডে তো যাওয়া যাবে না। যুক্তিগুলো দেখেছো মা? বলো তো কেন? তখন শাড়ি বলে, শোনো শাড়ি বললো, তখন শাড়ি বলে আমার রায়ের চরণ পাবো বলে চূড়া পাইতে হবে। সুখ শাড়ি বহু জনের বান্ধব হচ্ছে গেল, সুখ শাড়ি বহু জনের হচ্ছে গেল। মহানন্দে সবাই মিলে হরি হরি বলে বৃন্দাবনে চলো। রাধে রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, রাধা শ্যাম কি জয়। তাহলে কে ছোট হলো আর কে বড় হলো গো? আমি তো কিছুই বুঝলাম না। দুজনেই সমান হয়ে গেল। রাধা কৃষ্ণ এক আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। দুজনেই সমান, তাই তোরা দুজনেই জাগিয়ে দে। আর সারি দেহ জানি উঠি জাগাইতে কবে
যাই না সুখ সারি চারু ধনে করলেন উঠে আসে বিনোদিনী হেরি শেষ রজনী উঠি আসে বিনোদিনী হেরি শেষ রজনী চমকিত চারু পানে চাই রাই ধনী আমার চমকিত চারু পানে চাই রাই ধনী আমার চমকিত চারু পানে চাই রাই ধনী আমার প্রভাত জানিয়া ধনী মনে সশঙ্কিত মান প্রভাত জানিয়া ধনী মনে সশঙ্কিত মানে পদ চাপি বধুরে যা গাইব আরে পদ চাপি বধুরে যা গাইব বলে ওঠো ওঠো হে আমি কোন ঘরে বসত করি যেই ঘরে কৃষ্ণ কথা কইতে মানা, কৃষ্ণ সেবা দিতে মানা, কৃষ্ণ বলে কাঁদতেও মানা, সেই ঘর থেকে কত ছলা কলা করে আমি তোমার চরণে এসেছিলাম বধূ। যথা সময়ে যদি ঘরে ফিরে যেতে না পারি ওই ঘরে যে আমার জায়গা হবে না। যদি কারো শ্বশুর কুলে জায়গা না হয় তাদের আরো একটা কুল আছে তাই না বাবা? কোন কুল গো? পিতৃকুল, বাপের বাড়ি। কিন্তু আমার কপালটা দেখো, আমার বাপ শ্বশুর কুল উচ্চ দেহ সমতুল, আমার বাপ শ্বশুর কুল উচ্চ দুই সমতুল, তাহে মই কুলের কামিনী পরাণ বধূ হে, তাহে মই কুলের কামিনী পরাণ বধূ হে, হাগে বলে করি ভয় পাছে কোলে কালির, করি ভাই পাছে কোলে কালিরা, আমায় লোকে কাছে বলে কলো কি, আমায় লোকে কাছে বলে কলঙ্কিনী, আমায় কলঙ্কিনী বলে গো, কলঙ্কিনী বলে গো, আমায় কলঙ্কিনী বলে গো, কলঙ্কিনী বলে গো, আমি তোমায় ভালোবাসি বলে কলঙ্কিনী বলে গো, তোমায় ভালোবাসি বলে এই না গো কুলের লোকে ভালোবাসি, রাধে রাধে কুলের লোকে আমায় ভালোবাসি বলে কুলের লোকে আমায় কলঙ্কিনী বলে গো, কলঙ্কিনী বলে গো। তাহলে বললো আমায় কলঙ্কিনী বলে বলে আমি দুঃখ পাই না জানো, আমার গর্ব হয়। কারণ যারা তোমায় ভালোবাসে না, যারা আমায় ভালোবাসে না, তারাও যখন আমায় দেখে বলে ওই দেখ, ওই দেখ কৃষ্ণ কলঙ্কিনী রাধা, ওই দেখ কৃষ্ণ কলঙ্কিনী রাধা, তারা জানে না তাদের অনিচ্ছাতেও তারা তোমার নাম স্মরণ করে ফেলে বধূ। তারা জানে না যে কৃষ্ণ নামের কি মাধুর্য, তারা জানে না কৃষ্ণ নামের কি মহিমা। তোমার নামের কৃপায় তারা নিজের অজান্তে আমায় কলঙ্কিনী বলতে ভুলে যায়, বলে কৃষ্ণ রাধা রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা রাধা কৃষ্ণ, বলে কৃষ্ণ রাধা রাধা কৃষ্ণ, বলে কৃষ্ণ রাধা রাধা কৃষ্ণ, তারা কলঙ্কিনী না ভুলে যাইব, বলে কৃষ্ণ
কৃষ্ণ রাধা রাধা কৃষ্ণ তারা কলঙ্কিনী নাম ভুলে যায় গো রাধা কৃষ্ণ কি সুন্দর রাধা কলঙ্কিনী নাম ভুলে যায় গো রাধা কৃষ্ণ কি সুন্দর রাধা কলঙ্কিনী নাম ভুলে যায় গো কৃষ্ণ রাধা রাধা কৃষ্ণ রাধা রানী নয়নের জল যখন আমার গোবিন্দের শ্রী চরণে টকটক করে পড়েছে বলো আর কি ভগবান থাকিতে পারে যেই না রাধা রানীর নয়নের জল গোবিন্দের চরণে পড়েছে গোবিন্দ আমার চমকে উঠেছে উঠিল না করবার নিবে রয়া লিশে উঠিল না বড় মেয়েদের আনিসে ও তার দুটি আখি ধুলো ধুলো দুনিয়াকে ঢুলে দুটিয়াকে ঢোলো ঢোলো হিলা মহকালিশে উঠিল না বড় মেয়েদের ভক্তিমতিমা ভক্ত বাবা রাত্রি জানা থাকলে কি হয় এখানে বহু প্রমাণ আছে ভালো করে তাকালে দেখা যায় যারা সারা রাত্রি জেগে জেগে রাজ দেখেছে আমি বুঝতে পারছি তো তাকাবার চেষ্টা করছে কিন্তু শুনছে না যতবার চেষ্টা করছে ততবার একবার সামনে ঢুলুনি একবার পেছন দেখে আরে মা তোমাদের তো হতেই পারে আমার গোবিন্দ ঢুলে পড়ে যাচ্ছে কাঁচা ঘুমিয়ে উঠেছে না ঢুলে পড়ে যাচ্ছে তখন রাধারানী কি করলো গো বাহু পশারিয়া ধনী বধলিলা বলে পসারিয়া ধনী গোধূলি লোকলে অগ্নি সহচরে মতনে খাবে যেই না রাধারানী আমার বাহু প্রসারিত করে গেছে এইবার গোবিন্দ আমার কি ভাবছে এই যারা বসে আছে মাথার কাছে খুঁটি নাই তাই যদি খুঁটি থাকতো ঠ্যাং সরিয়ে ঘুম দিত কিরে তাই না হ্যাঁ ওর গোবিন্দ ধুলো পড়ে যাচ্ছিল আর যেই না রাধারানী এসে ধরেছে আর গোবিন্দ আমার রাধারানী আবার বুকের উপর মাথাতে ঘুমিয়ে যাচ্ছে এবার কি করা যায় বলো তো বাবা কি করে ঘুম ভাঙাবো আমার কোনো যুক্তি আছে কি করবো বলো তোমরা যুক্তি দাও কি করে ঘুম ভাঙাবো গোবিন্দে ঘুমিয়ে পড়ে যাচ্ছে কি দেবো কেউ জানো না কি করে ঘুম ভাঙাতে হয় কি দিতে হয় ঠান্ডা জলের ছিটা হ্যাঁ সুবাসিত জলে আমি বদন প্রচলে সুবাসিত জলে আমি বদন প্রচলে সুবাসিত জলে আমি বদন প্রচলে আর সুবাসিত জলে আমি বদন বদন মুছায় ধরে নেত্রনয়ন চলে বদন মুছায় ধরে নেত্রনয়ন চলে বদন মুছায় ধরে নেত্রনয়ন চলে গোবিন্দের ঘুম ভাঙাবার জন্য রাধারানী সুবাসিত সুগন্ধি ঠান্ডা জল নিয়ে ঝাপটা মেরেছে ব্যাস হয়ে গেছে এইবার রাধারানী নিজের আঁচল দিয়ে গোবিন্দের বদন মুছাইয়ে দিল যেখানে যে বিগলিত হইয়াছিল বেশ হইয়াছিল বেশ যেখানে যে বিগলিত হইয়াছিল বেশ হইয়াছিল বেশ সাজাইল প্রাণনাথে সাজাইল প্রাণনাথে মনে রয়াবে মনে রয়াবে আর সাজাইল প্রাণনাথে মনে রয়াবে মনে রয়াবে যেখানে যে বিগলিত
আচ্ছা বলো তো গোবিন্দের শ্বাস ঠিক আছে কিনা? গোবিন্দের শ্বাস ঠিক আছে কিনা বলো? আমার দিকে তাকিয়ে বলো, ভুল বলবে। আমি আমার শ্বাস ঠিক আছে কিনা বলিনি, আমি বলেছি মনে মনে ভাবো গোবিন্দের শ্বাস ঠিক আছে কিনা। এই তো তারা ঘুমিয়ে ঘুমিয়ে রাজ দেখেছে, জেগে দেখেন। শুধু দেখেছে, শোনেনি, সেই জন্য। তাই না? আরে দেখলে তো বুঝতে পারবে, শুনলে কেন? দেখলে বুঝতে পারবে না? গোবিন্দ আমার গত নিশীতে রাস নৃত্য করতে করতে নৃত্যে হেরে গিয়েছিল, হেরেছিল। আর সখীরা গোবিন্দের চূড়া আর বাঁশি কেড়ে নিয়ে রেখে দিয়েছে। তাহলে চূড়া বাঁশি যদি ডাকাতের কাছে না থাকে তাহলে সাজ ঠিক হলো বললে কি করে? হরিবল মা, কীর্তন শুধু শুনলে হবে না, ভালো করে বুঝতে হবে। তো বলছে সখী বাঁশি কোথায়? বাঁশি বাঁশি সখীরা নিয়েছে। বড় মজার বিষয় জানো, যিনি নটরাজ, যিনার তুরিতে এই ত্রিজগৎ নাচে বাবা, আজকে তিনি বলছে তিনি নাকি নৃত্যে হেরে গেছে। আসলে ভগবান ভক্তের কাছে হেরে বড় সুখ পায়, আর অসুর দানবের কাছে ভগবান অস্ত্র ধারণ করে। গত নিশি ছিল সুখের নিশি, তাই তো নিশি পোহায়ে গেল। আর গোবিন্দ আমার সেই চূড়াবাসী সখীদের কাছে রেখে দিয়েছে। এইবার ললিতা অভিশাখা আমার বধুর বাসিটা তো দিয়ে আয়, যা যা। হাসি হাসি এত সখী বাসি করে দিল, হাসি হাসি এত সখী বাসি করে দিল, হাসি হাসি এক সখী বাসি দিল, হাসি হাসি এত সখী বাসি করে দিল। বাসি বেশে নগর হরষিত হলো, আর বাসি বেশে নগর হরষিত হলো। হাসি হাসি বেশ হরষিত হলো, মনে আনন্দ ধরে না, ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। বাসি বেশে নগর আনন্দ ধরে না, বাসি বেশে নগর রাধা নামে জয় গাইব, রাধা নামে জয় দেব, রাধা নামে জয় দেব, রাধা নামে জয় দেব, নগরে আনন্দ ধরে না, আনন্দ ধরে না। এইবার গোবিন্দ যখন বাসি পেল তখন বেরিয়ে যাচ্ছে রাধা নামে জয় দিতে দিতে। তখন সখীরা বলছে, গোবিন্দ তোমায় আমাদের রাধারানী এত সুন্দর সাজালো, তুমি আমাদের রায়কে সাজালি না। আর ইচ্ছা আমার তো ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এইবার আমি আমার রায়ধনীকে সাজাবো। তা সাজাবো কি দিয়ে গো? ও সুমিরদা, কি দিয়ে সাজাবো? যা দিয়ে বলবো। এই যা, তার মনে হচ্ছে জিন্স প্যান্ট পরবে নাকি? না না, এখন বেশি দাম না, সোনা পোনা দিলে দেওয়া যাবে, অসুবিধা নাই, বেশি দাম না তো, তাই না? বলেছে কিন্তু ফেসে গেছে। বলে যা দিয়ে চাইবেন তা দিয়ে সাজিয়ে দেন, আমি দিয়ে দেবো, তা বললো। তাহলে সোনা পোনা দিয়ে সাজাবো, সাজাবোই যখন বাবা পরের পয়সা, তখন আমরা কমা জিনিসে সাজাবো কেন? রাধে এইসব নয়, রাধারানীকে সাজাবার জন্য একটা নতুন বস্ত্রের প্রয়োজন হয়, অন্তত একটু আলতা সিঁদুরের প্রয়োজন হয়, এইটুকুই যথেষ্ট হয়। তো সখীরা গোবিন্দকে বললো, গোবিন্দ তুমি আমাদের রায়কে সাজিয়ে দাও। তো রাধারানীকে আমার গোবিন্দ একটা নতুন পট্ট বস্ত্র পরিয়ে দিলেন। এইবার গোবিন্দ রাধারানীকে বামরু করে বসালেন। হরি নিজ আচারে রাই মুখ মোছায়ে, হরি নিজ আচারে রাই মুখ মোছায়ে, কুমকুমে তনু বলো সাজি রে, কুমকুমে কোনো কোনো সাজি রে, অলকাতি লোকা দিয়া সিদ্ধি বানালো, সিদ্ধি বানায়লো, চিচুরে পরিপূর্ণ সাজে, আরে চিকুরে কাবরি কোনো সাজে, সাজাইল রে, সাজাইল রে, আমর ঘরে বসাইয়ে সাজাইল রে, আমার ঘরে বসাইয়ে
সাজাইল রে বামরে বসাই বামর রে বসাই আজ রাইতে সাজাই রে বামর রে বসাই অতীব যতন করে বামর রে বসাই কৃষ্ণ সুখের মরালিনী রে মরু রে বসাই সিঁদুর বলে শিখে কত না যতন করি সিঁদুরে বেল শিখে কত না যতন করি মৃগমাদ চিত্র পাঠে মৃগমাদ চিত্র পাখি আস্তে আস্তে। আচ্ছা ও মায়েরা, তোমরা কিছু আনোনি? কিছু আনোনি? আচ্ছা, এই তোমাদের আলিগ্রামে বাড়ি থেকে অনুষ্ঠান বিয়ে থাওয়া হয় তো বাবা? অনুষ্ঠান বিয়ে থাওয়া হয় তো? ভোজ খেতে আসবো না, চিন্তা নাই, ও ভোজ খাই না আর আসবো না। হ্যাঁ, ভোজ খেতে গেলে তো বাবা খরচ, কি দরকার, তাই না? তো বিয়ে থাওয়া হয় অনুষ্ঠান, তো যখন তোমাদের জামাই এসে মেয়েকে সিঁদুর পরায়, তোমরা কিছু দাও না? কি দাও গো? না, জয় জয় দাও গো, জয় দাও গো, জয় জয় দাও গো, জয় জয় দাও গো, সিঁদুর পরাইবার কালে জয় জয় দাও গো, সিঁদুর পরাইবার কালে জয় দিলে জয় হবে, সিঁদুর পরাইবার কালে জয় হবে, সিঁদুর পরাইবার কালে জয় হবে, সিঁদুর পরাইবার কালে জয় হবে, জয় জয় দাও গো, জয় জয় দাও গো। এইবার সিঁদুর পরানো হয়ে গেল। এইবার গোবিন্দ আসলেন রাধারানীর শ্রী চরণে, চরণে যাবক দিয়ে লিখে দিল কৃষ্ণ নাম। এ কি বধূ, তুমি তোমার ওই সুধামাখা নাম এই দাসীর চরণে কেন লিখছ? রাধে, আমি কৃত দাস, রাই চরণের দাস, ইহাতে সন্দেহ যার, কোটি যুগ যদি আমায় ভজয়ে বিফলে ভজন। রাধে, আমি যে তোমার চরণের দাস, শুধু দাস নয় অনুদাস, সে কথা আমি নিজের হাতে লিখে দিলাম। তোমার ওই রাঙা চরণে আমি ভারে ভারে চরণের ধারে রইলাম, ধারে ধারে রইলাম, চরণে ধারে ধারে রইলাম। চরণে ধারে ধারে রইলাম, ধারে রইলাম, ধারে মানে পাশে, নিকটে, কাছে, দুবার ধারে বলেছে বাবা। একবার বলছে রাধে আমি তোমার চরণের পাশে রইলাম, অপরদিকে বলছে, আবার বলছে ধারে আমি ঋণী রইলাম। আমায় চরণ ছাড়া করো না, তোমার চরণ ছাড়া করো না, তোমার চরণ ছাড়া করো না, ওই জন্মের মতো দাস করো, চরণ ছাড়া করো না। আমায় জন্মের মতো দাস করো, চরণ ছাড়া করো না, তোমার এই চরণে ধারে রাখো, চরণ ছাড়া করো না। আমার ওই চরণের ধারে রাখো, জন্মে জন্মে, ওই চরণের ধারে রাখো, জন্মে না জন্মে জন্মে, ওই চরণের ধারে রাখো, জন্মে না জন্মে জন্মে, ওই চরণের ধারে রাখো, জন্মে জন্মে, আমায় চরণ ছাড়া করো না। রাধে, আমি তোমার চরণের ধারে রইলাম। জানো রাধে, এই ধারে এই ঋণ আমি শোধ করতে পারলাম না, তাই আমি মনে মনে কি ভেবেছি জানো, আগত কলি যুগে তোমাতে আমাতে মিলে গৌর হব, আর সেই দিনে গৌর হয়ে কি করব জানো, মাথা বাঁধিব নামা বলি, স্কন্ধে লব
ভিক্ষার ঝুলি আমি মাথায় বাঁধিব, নামা বলি স্কন্ধে নেব ভিক্ষার ঝুলি। মাথায় বাঁধবো নামা বলি, স্কন্ধে নেব ভিক্ষার ঝোলে। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি। আমি তারে দাবি বেড়াইব, দারে দারে বেড়াইব। মা গো ভিক্ষা দাও গো বলে তারে দাবি বেড়াইব। মাগো ভিক্ষা দাও বলে সেদিন করি ধন্য হবে জগৎ হরি হরি করি ধন্য হব জগজীবের আমার আমি তারে দাব বেড়াইব। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি। সখরা বলে রাধে, সে তোরা কি করবি পরে ভাবিস, এখন তোরা যুগল হয়ে দাঁড়া। তোদের যুগল চরণ না দেখে আমরাও তো ঘরে দিতে পারবো না, তোকেও ঘরে নিয়ে যেতে হবে। এবার তোরা যুগল হয়ে দাঁড়া। এই যে সখীরা অনুমতি দিলে, আর রাধা রানী গোবিন্দের বামিয়ে গিয়ে দাঁড়ালো। ভক্তিমতী বা ভক্ত বাবা, এবার রাধা গোবিন্দের যুগল কীর্তন হবে, সকলে একটু উঠে দাঁড়াবে, যুগল নৃত্য হবে। তারপরে রয় অঙ্গে ছটা লেগে গৌর হবে, সেই গৌরকে নিয়ে তোমরা নগর কীর্তন করবে। কেমন? যারা হে তো একটু উঠে দাঁড়াতে হবে, সবাইকে বলছি, সবাই মিলে উঠে 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 দাঁড়াও। এদিকে এদিকে চলে এসো, সামনে এদিক থেকে এদিকটা চলে এসো। যারা হে সবাই মিলে একসঙ্গে হতে হবে। আরে রাই দাঁড়ালো রে, পয়সা একটু বড় দেবে, একটু বড় পয়সা দাও, আগে নিচে নাও, একটু হাত তোলো। সবাই একটু দাঁড়াও দাঁড়াও, ওগুলো সব পড়ে যাবে, মেশিনগুলো পড়ে যাবে। তোমরা গিয়ে দাঁড়াও, একটু হাত তোলো, নিচে যাও। আমি দাঁড়াবো, ভিখারি ভিক্ষা নেবে না তাই হয়? আর আমরা তো সরাসরি ভিখারি বাবা, ভিক্ষা তো নেবই। এখন একটু দাঁড়াও, পরে ভিক্ষা নেবো, তখন দেবে। কেমন? সবাই একসঙ্গে দাও, তোলে। নাচবে কি করে এখন আইসক্রিম খেতে খেতে, কি জ্বালা। রাই দাঁড়ালো রে, শ্যাম দাঁড়ালো রে, দোয়ঙ্গে অঙ্গ ঠেকা দিয়া। অঙ্গে অঙ্গ ঠেকাইয়া আমাদের রাই দাঁড়ালো রে, শ্যাম দাঁড়ালো রে, অঙ্গে অঙ্গ ঠেকাইয়া। আগে ভালো বসে সুখ সাজি তার চারু ঘন ঘন ঘনই নাচন ময়ূর আর ময়ূরী। গালে বসে সুখ সাজি চারু ধনে ঘনয় ঘনয় নাচে ময়ূর ময়ূরী। গালে বসে সুখ সাজি তার চারু ঘন ঘনই ঘনই নাচন ময়ূর আর ময়ূরী। রাই দাঁড়া